بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে এবং আমাদেরকে অসংখ্য মানুষের মাঝে থেকে মনোনীত করেছেন দ্বীন-ই ইসলাম কবুল করার জন্য। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নাজিলকৃত দ্বীনকে পূর্ণতা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দ্বীন-ই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। দ্বীন-ই ইসলামের এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পৃথিবীর কোনো ধর্মে নেই। কিছু দিক রয়েছে, যে সব দিকে হয়তো কিছু দিক নির্দেশনা রয়েছে, শিক্ষা রয়েছে, তারপরে বাকি বহু দিক, বরং অধিকাংশ দিক শূন্য রয়েছে অন্য অন্য ধর্মের। কিন্তু দ্বীন-ই ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ দ্বীন এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ দ্বীন, যেই দিন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এবং জিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেই দিন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর স্পষ্ট প্রমাণ যে যে কোনো বিষয় দ্বীন-ই ইসলামের নিয়ে নেন, সেই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসে আলোকপাত করা হয়েছে। কোরআনে কারিমে যদি স্পষ্ট না থাকে তাহলে কিছু মৌলিক নীতিমালা রয়েছে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে। যে কোনো বিষয় নিয়ে নেন, সে সম্পর্কে আপনি দিক নির্দেশনা পাবেন। এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, সেই বিষয় সম্পর্কেও আমাদেরকে পথ নির্দেশনা দান করা হয়েছে। এমন একটি বিষয় আজকের বিষয়বস্তু, তা হচ্ছে সফর। সফর, ভ্রমণ করা, সফর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এই একটি বিষয়। এই বিষয় সম্পর্কে একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে সফরের ইসলামিক নীতিমালা কি হতে পারে, তাহলে আপনি দু চারটির বেশি হয়তো যেতে পারবেন না। ইসলামী নীতিমালা, আপনি একজন মুসলিম হিসাবে সফরে বের হচ্ছেন, কি করবেন, আপনি কি করণীয় রয়েছে সফরের পূর্বে, সফর আরম্ভ করার সময়, সফরের মধ্যে, সফরের শেষ পর্যন্ত, এমনকি সফর থেকে ফিরে বাড়ি আসা পর্যন্ত, ইত্যাদি ইত্যাদি।
এই একটি বিষয় যদি নেন সফরের বিষয়, তাহলে হাদিসের আলোকে শুধু 40-এর কাছাকাছি ইসলামিক নীতিমালা রয়েছে, আদব কায়দা রয়েছে। যে আদব কায়দাগুলি, যে নীতিমালাগুলি একজন মুসলিমকে অনুধাবন করা উচিত, সে সম্পর্কে জ্ঞান হাসিল করা উচিত এবং সেগুলির বাস্তবায়ন করা উচিত। তাহলে একটি সফরের বিষয়, যে বিষয়টি অনেক সময় পার্থিব ব্যাপার স্যাপার, আপনার অনেক সফরই পার্থিব সফর, কারণ সফরকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। নেকির সফর, জায়েজ বৈধ সফর আর অবৈধ সফর। নেকির সফর হজ উমরা সফর, 3 মসজিদের কোন একটি মসজিদের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করার জন্য যাওয়া সফর, নেকির সফর। এছাড়াও নেকির সফর হতে পারে কেউ যদি মাতা পিতার সাথে দেখা সাক্ষাতের জন্য সফর করে যায়, নেকির সফর উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নেই। স্ত্রী ছেলে মেয়েদের হক আদায় করার জন্য যদি যায় সফর করে, বা তাদের জন্য রুজি রোজগার করার জন্য বিদেশে যদি যায় তাদেরকে ছেড়ে, এগুলিও নেকির অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু এগুলিতে নেকির নিয়ত থাকতে হবে, নেকির উদ্দেশ্য থাকতে হবে, নিয়ত থাকতে হবে। এছাড়া জায়েজ সফর, যেগুলি জায়েজ, শরীয়তে বাধা বিপত্তি নেই, নিষেধ নেই, সেই ধরনের আপনার সফর, ভ্রমণের সফর, পৃথিবীর বিভিন্ন জায়গা যেখানে আপনার ফিতনার আশঙ্কা নেই, পাপের আশঙ্কা নেই, সেসব সফর বৈধ সফর। আর এমন জায়গার সফর, এমন উদ্দেশ্যের সফর যেখানে গিয়ে গুনাহ হবে, পাপ হবে বা গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে, আপনার দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে ফিতনার আশঙ্কা রয়েছে, এই ধরনের সফর হচ্ছে নিষিদ্ধ সফর। যেমন কাফের দেশের ভ্রমণ, উদ্দেশ্যবিহীন, শরীয়তি উদ্দেশ্যবিহীন। যেই দেশে গেলে ফিতনার আশঙ্কা রয়েছে, চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, যেই দেশে গেলে আপনার ইমান, আমল, নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। বা পাপের উদ্দেশ্যে কেউ সফর করছে, জেনা ব্যভিচার ইত্যাদির জন্য সফর করছে। দেশে হয়তো মাদক দ্রব্য পায় না, মাদক দ্রব্য সেখানে গিয়ে ব্যবহার করার জন্য সফর করছে ইত্যাদি। এগুলি হচ্ছে হারাম সফর। এই সফরের একটি বিষয়, এই বিষয় সম্পর্কে 40-এর কাছাকাছি ইসলামিক নীতিমালা রয়েছে। আজকে সময় অল্প হলেও সেগুলি খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। একজন মানুষ যখন সফর করবেন, তখন তাকে প্রথমে কি করা উচিত? জাহিলিয়াতের যুগে, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে আরবের মুশরিকরা, মক্কার পৌত্তলিকরা, তারা ভাগ্য নির্ণয় করত যে ভাগ্য ভালো হবে না মন্দ হবে, কিন্তু শিরকি তরিকায়, কুফরি তরিকায় ভাগ্য সম্পর্কে জানতো। আজও অনেক মুসলিমদের মধ্যেও এই রোগ রয়েছে, শিরকি রোগ রয়েছে। কোনো জায়গায় যাবে, কোনো সফর করবে, তখন গণকের কাছে চলে গেল হাত দেখাতে, বা তার ভাগ্যের কথা জিজ্ঞাসা করতে, যে আচ্ছা আমি এই তো সফর করতে চাইছি, বা এই চাকরিতে যেতে চাইছি, বিদেশের উদ্দেশ্য করেছি, আমার ভাগ্যটা কেমন হবে। এইরকম শিরকি আকীদা আমল এখনো অনেক নামধারী মুসলিমদের মধ্যে রয়েছে, অমুসলিমদের কথা তো ছেড়ে দেন। তো জাহিলিয়াতের যুগে এইরকমই গণকদের কাছেও যেত আর ভাগ্য নির্ধারণ করত বিভিন্ন তরিকায়। তার মধ্যে পাখিকে উড়িয়ে দিত। আর তাদের ভ্রান্ত ধারণা, যদি ডান দিকে উড়ে যায় তাহলে ভাগ্য ভালো, সফর করা শুভ হবে, আর যদি বাম দিকে উড়ে যায় তাহলে সফর খুব খারাপ হয়ে যাবে, তখন যেত না। এরকমই তাদের বেশ কিছু তীর রাখা থাকতো, তীরের থলেতে তীর রাখা থাকতো, তীরগুলিকে বের করতো। কোন তীরে লেখা থাকতো হ্যাঁ, কোন তীরে লেখা থাকতো না, কোন তীরে লেখা থাকতো লাবাস, অসুবিধা নেই। তীরগুলিকে না দেখে বের করতো লটারির মতো করে। যদি দেখা হ্যাঁ, তাহলে ঠিক আছে, যাওয়া যাবে, সফরে যাওয়া যাবে। ইস্তিকসাম, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, তোমরা তীর দ্বারা ভাগ্য নির্ণয় করবে, এই কথা আল্লাহ রাব্বুল কোরআনে উল্লেখ করেছেন। কিসের সাথে? মূর্তি পূজার সাথে, মদের সাথে, জুয়ার সাথে। জি, এগুলিকে হারাম করা হয়েছে। বিভিন্ন হারাম বস্তুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে উল্লেখ করেছেন। তো জাহিলিয়াতের যুগে এইভাবে নিজের ভাগ্য সম্পর্কে, যেটি হচ্ছে পর্দার আড়ালে, মানুষের ভাগ্য, ভবিষ্যৎ, আগামীকালকে কি হবে কিছু জানেন না, 1 ঘন্টা পরে কি হবে তা জানেন না আপনি, তাহলে এই যে বন্ধ বক্স, এই যে আপনার ভাগ্যের বক্সে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন এ সম্পর্কে জানার জন্য তারা শিরকি কুফরি তরিকা অবলম্বন করত।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলাম নিয়ে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালাত প্রাপ্ত হয়ে আসলেন, তখন তাদেরকে উত্তম বিকল্প দিলেন। শিরক কুফরি ছেড়ে দিয়ে এমন একটি উত্তম বিকল্প দিলেন যা হচ্ছে আল্লাহর একত্ববাদ তাওহীদ, আর যা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা আস্থা ভরসা, যা হচ্ছে আল্লাহকে একক মনে করা এবং আল্লাহর শরণাপন্ন হওয়া। আর তার নাম হচ্ছে ইস্তিখারা। ইস্তিখারা মানে কল্যাণ কামনা করা, খায়র চাওয়া, মঙ্গল কামনা করা। এই ইস্তিখারা করার তরিকা শিখালো ইসলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা হাম্মা আহাদুকুম বিল আমর, সহিহ বুখারী শরীফের হাদিস, যখন তোমাদের কেউ কোনো কাজের উদ্দেশ্য করবে, তার মধ্যে একটি সফর, যে কোনো কাজের উদ্দেশ্য, সফরের উদ্দেশ্য করেছেন, চাকরি করব না, ব্যবসা করব না উদ্দেশ্য করেছেন, বিয়ে শাদী করার উদ্দেশ্য করেছেন, চাকরি ছাড়বো না উদ্দেশ্য করেছেন, ইস্তফা দেব না উদ্দেশ্য করছেন, যে কোনো একটি কাজের আপনি নিয়ত করেন, উদ্দেশ্য করেন, ভবিষ্যতে করব এই কাজটি, যে কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আল্লাহর কাছে ইস্তিখারা করা অর্থাৎ কল্যাণ কামনা করুন। আপনি ফালিয়াসাল্লি রাকাতাইন গায়রাল ফারিদা, ফরজ নামাজ ছাড়া 2 রাকাত নফল নামাজ পড়েন। আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। সুম্মা লিয়াকুল, তারপরে ইস্তিখারার দোয়া পড়েন। যেই দোয়াতে রয়েছে বললাম একত্ববাদ, আল্লাহর উপর আস্থা ভরসা, আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর কাছে আল্লাহকে কায়মনে ডাকা যে আল্লাহ যদি মঙ্গল থাকে তা আমাকে দাও, ব্যবস্থা করে দাও, আল্লাহ যদি আমার অমঙ্গল থাকে তাহলে আল্লাহ তা থেকে আমাকে বাঁচিয়ে নাও, এই কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া শিখিয়েছেন। সুতরাং আমাদের জীবনে কত যে ভবিষ্যতের কাজ করতে আছি, কত রকমের কাজ করতে আছি, প্রত্যেক মুসলিমের এই ইস্তিখারার দোয়া মুখস্থ থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারার দোয়া এই তাকিদের সাথে শিখাইতেন যেইভাবে শিখাতেন কোরআনের সূরা। ইস্তিখারা ওইভাবেই শিখাতেন যেমন কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, কোরআনের সূরা যেমন শেখাতেন। তাহলে আপনি সূরা নাস, ফালাক, সূরা আপনি ছোট ছোট সূরাগুলি যে আমপারার মুখস্থ করেছেন যেই গুরুত্ব সহকারে, সেই গুরুত্ব সহকারে আপনাকে আমাকে ইস্তিখারার দোয়া মুখস্থ করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। আল্লাহ তুমি সক্ষম, আমি অক্ষম, একেবারে অসহায় আপনি আল্লাহ রাব্বুল দরবারে। আল্লাহর কাছে যখন এইভাবে আপনি দরখাস্ত করবেন না, আপনার ভবিষ্যৎকে আল্লাহ উজ্জ্বল করবেন না? অবশ্যই। ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লাম, আল্লাহ তুমি ভালো জানো, আমি জানি না আল্লাহ কি হবে না হবে, তবে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আল্লাহ উদ্দেশ্য করেছি তোমার কাছে এর বরকত চাই, কল্যাণ চাই। ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ তুমি গায়বের সম্পর্কে জ্ঞানী, মহাজ্ঞানী তুমি আল্লাহ। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি, আল্লাহ তুমি যদি জানো যে এই কাজটিতে আমার মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, ফি দীনি ওয়া মাআশি, আমার ধর্মীয় ক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে, ওয়া আকিবাতি আমরি, আমার কাজের পরিণতির ক্ষেত্রে। সুবহানাল্লাহ, কত ব্যাপকতা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ায়। ফি আজিলি আমরি ওয়া আজিলিহি, বর্তমানে অথবা ভবিষ্যতে, ফাআকদিরহু ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি, আল্লাহ তাহলে সেটি আমার ভাগ্যে নিয়ে এসে দাও এবং সেটিকে সহজ করে দাও এবং তাতে বরকত দাও। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি, আল্লাহ যদি জানো তুমি যে এতে অকল্যাণ রয়েছে আমার জন্য, অনিষ্ট রয়েছে, তাহলে ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, তাহলে ফাসরিফু আন্নি, আল্লাহ আমাকে সেখান থেকে ফিরিয়ে দাও, এই কাজ থেকে ফিরিয়ে দাও, এই উদ্দেশ্য যে করেছি তাতে ফিরিয়ে দাও। ওয়াসরিফনি আনহু, আর এই কাজটিকে আমার থেকে দূরে সরিয়ে দাও। ওয়াকদুর লিল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি, আর যেখানে আমার জন্য মঙ্গল কল্যাণ রয়েছে তার ব্যবস্থা করে দাও, আর আমার উপর ওয়ারদিনি বিহি, আমাকে তার দ্বারা রাজি করে দাও, সন্তুষ্ট করে দাও, যা তুমি ভাগ্যে রেখেছো আল্লাহ তার উপর আমাকে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করো। ইস্তিখারার দোয়া, অধিকাংশ মুসলিমদের ইস্তিখারার দোয়া মুখস্থ নেই। যারা এখানে দিন শিখছেন তাহলে তাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। তাহলে প্রথম কাজ হচ্ছে সফরের আদবের ক্ষেত্রে যে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, যে আল্লাহ এই সফরে আমি নিয়ত করেছি সফরের, আল্লাহ তুমি এর কল্যাণ থাকলে তৌফিক দাও, আর যদি এতে অকল্যাণ থাকে তাহলে এর থেকে আমাকে ফিরিয়ে দাও। সফরের আদব হচ্ছে সফর শুরু করার পূর্বে দোয়াগুলি পড়া।
এই দোয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পড়েছেন সেভাবে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর শুরু করার জন্য যানবাহনে পাদানিতে পা দিতেন, পাদানি বুঝেন তো না? হ্যাঁ, টমটমে চেপেছেন না ঘোড়ার গাড়িতে, তো ঘোড়ার গাড়িতে আবার জানেন যে পা দেওয়ার জায়গাটি থাকে, এই পাদানি বলে। তো পাদানিতে যখন পা দিতে, উঁট তো উঁচা উঁচা জানোয়ার, উঁচা পশু, তো উঁটের উপরে চাপতে হলে পাদানি থাকতো তাতে। তো পাদানিতে যখন পা দিতেন, রিকাব বলা হয় আরবিতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহ, তারপরে বলতেন পিঠের উপর বসে গিয়ে বলতেন আলহামদুলিল্লাহ, পিঠের উপরে যখন বসে গেলেন বলতেন আলহামদুলিল্লাহ, তারপরে বলতেন যানবাহনের দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অন্য হাদিসে রয়েছে আরেকটি কথা, যেটাও খেয়াল রাখতে হবে। বিসমিল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, তারপরে 3 বার তাকবীর বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে এইভাবে বলা উচিত, প্রথম বিসমিল্লাহ, পাদানিতে পা দিয়ে, তারপর পিঠের উপর বসে গিয়ে বা যানবাহনে, আপনি আজকালকার যানবাহনে আপনি সিটে বসে গেলেন, বসে গিয়ে বলুন আপনি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে এই যানবাহনে বসার তৌফিক দিয়েছেন। অনেকে অক্ষম, ধরেও বসালো বসে থাকতে পারবে না। তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান 3 বার বলেন। তারপরে এই দোয়া পড়েন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, মহান আল্লাহ, সেই আল্লাহ পাক ও জাত, তিনি পাক ও পবিত্র, তার তাসবিহ পবিত্রতা ঘোষণা করছি। আল্লাযী সাখখারা লানা হাযা, যিনি আমার জন্য এই যানবাহনকে অনুগত করে দিয়েছেন। যানবাহন যদি আমার আপনার অনুগত না হয় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট কখন হয়? যখন কন্ট্রোল থাকে না যানবাহনের উপর, আপনার আয়ত্তে থাকে না, আপনার ড্রাইভারের আয়ত্তে নেই, পাইলটের আয়ত্তে নেই, তখন ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমার ক্ষমতা ছিল না আমার অধীনে করার, এই যানবাহনকে আমি যে আমার অধীনে করে নেব এই ক্ষমতা আমার ছিল না। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, তবে নিঃসন্দেহে একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আজকে যানবাহনে চড়ে যদিও গন্তব্যস্থানে পৌঁছে যায়, যতই নিরাপদ থাকে, একদিন মরতে হবে না? হবে না? যে কোনো অবস্থায় মরতে হবে। কেউ বেঁচে থাকার জন্য আসেনি। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই কথার অঙ্গীকার। যতই আপনি যানবাহনের দামি দামি যানবাহনের মালিক হয়ে যান না কেন আপনি, কিন্তু একদিন আল্লাহর কাছে যেতে হবে সবকিছু ছেড়ে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমাদের দেশে যে রোগটি রয়েছে এই প্রসঙ্গে বলা প্রয়োজন, তা হচ্ছে যে আমাদের দেশে অধিকাংশ মানুষ, সাধারণ থেকে এক শ্রেণীর মৌলভী হুজুরগুলো, এই যানবাহনের দোয়া পড়তে জানে না। কোরআনে কারীমের আয়াত কি পড়ে? জলজাহাজে, পানি জাহাজে বা পানি পথে যে সাওয়ারি রয়েছে সেই সাওয়ারিতে চাপার দোয়া পড়ে। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম যে পড়েছিলেন বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, এটি যখন পানি পথে আপনি সফর করবেন তখনকার দোয়া এটি। ওয়া ক্বাল আরকাবু ফিহা, আল্লাহ বলেন ইরকাবু ফিহা, এই কিস্তিতে চেপে যাও, এই পানি জাহাজে, আর বলো ওয়া ক্বাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। তাহলে এই দোয়া যানবাহনে চাপার দোয়া নাই, যে দোয়া এক শ্রেণীর লোকেরা শিখায়, যাদের মধ্যে রয়েছে জাহালাত, আর আমাদের সাধারণ মানুষের মধ্যে অজ্ঞতার কারণে এই দোয়াই পড়তে থাকে। আমাদের দেশের অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করে দেখেছি, বলুন তো ভাই যানবাহনে চাপার দোয়া কি? বলে বিসমিল্লাহি মাজরিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে সুন্নত মনে রাখেন, যখন পানিতে সফর করবেন, আপনি শিপে নৌকোতে চাপবেন, তখন বিসমিল্লাহি মাজরিহা পড়ুন আপনি। আর যখন আপনি স্থল যানবাহনে বা উড়োজাহাজে চাপবেন আপনি, তখন আপনি পড়ুন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপরে সফরের দোয়া, এটা হলো যানবাহনে চড়ার দোয়া। তাহলে সফরের দোয়া কি? অধিকাংশ মুসলিম ভাইদের মুখস্থ নেই, অথচ এই দোয়া এত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার, আর এর অর্থ এত সুন্দর যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি অকাট্য ফয়সালা না থাকে তকদিরে, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার হেফাজত করবেন। এই দোয়া যদি ভুলে না যান, অকাট্য ফয়সালা যদি থাকে যে আপনার মত আছে, তাহলে তো একদিন মরতে হবে। আপনি কি দোয়া পড়ে মত থেকে বেঁচে যাবেন? তবে আল্লাহর অকাট্য ফয়সালা যদি না থাকে, তাহলে বিপদ আপদ মুক্ত ইনশাআল্লাহ তাআলা আপনি গন্তব্য স্থানে পৌঁছিবেন। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা
আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হাযা ওয়া তুবি আন্না বুদা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। সৌদি এয়ারলাইন্সে যারা সফর করেছেন এই দোয়াটি পড়ায়, জানি না অন্য এয়ারলাইন্সে পড়ায় কি পড়ায় না, কিন্তু যেহেতু আমরা প্রায় সফর করি সৌদি এয়ারলাইন্সে, তো সৌদি এয়ারলাইন্সে এই দোয়াটি পড়ায়, সুন্নতি দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফাইনা হাযাল বিররা। সময় অল্প, সেই জন্য অনেক দোয়ারই হয়তো অর্থ বলার সময় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, তোমার কাছে আমি কামনা করি, নাসআলুকা, তোমার কাছে আমি সওয়াল করি, কামনা করি, ফি সাফারিনা হাযা, আমার এই সফরে, আল বিররা, নেকি, আল্লাহ নেকি, যাতে করে এই সফরে নেকি করে ফিরে আসতে পারি। যাচ্ছেন কাফের দেশে নেকি করার জন্য, কাউকে গিয়ে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দেবেন, বীরের কাজে যাচ্ছেন, সাথে পয়সা আর পয়সা, যদিও মদের দোকানে চাকরি পায়, মদের হোটেলে, যদিও শোরের গোস্ত পরিবেশন করতে হয়, তারপরে পয়সা হলেই হলো, ডলার আর পাউন্ডস হলেই হলো। আল বিররা ওয়াত তাকওয়া, এবং আল্লাহ তোমার ভয়, তোমার তাকওয়া চাই, যাতে করে তোমার ভয় করে আমি সফরে থাকতে পারি, যে উদ্দেশ্যে যাচ্ছি সেখানে গিয়ে বা সেই পথে, সেই সফরে, যাতে করে তাকওয়ার জীবন যাপন করতে পারি, আল্লাহ ভীরুতার জীবন যাপন করতে পারি। ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহ এমন আমল তোমার কাছে কামনা করি যাতে তুমি রাজি হয়ে যাও, যাতে রাজি হয়ে যাও, এই সফরে এমন কোনো কাজ না হয় আমার দ্বারা আমল না হয় যাতে তুমি অসন্তুষ্ট হয়ে যাও, এমনটা যেন না হয়। ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হাযা, আল্লাহ আমার এই সফরকে তুমি সহজ করে দাও, সফরকে আমার সহজ করে দাও। ওয়া তুবি আন্না বুদা, আল্লাহ আমার এই ডিসটেন্সকে, দূরত্বকে তুমি সংকুচিত করে দাও, দূরত্বকে সংকুচিত করে দাও। দূরত্ব সংকুচিত করে কেমন? ডিসটেন্স কম হয়ে যাবে নাকি? হ্যাঁ, কিন্তু ক্লান্তি হবে না, মেহনত হবে না, আপনি ভেঙে পড়বেন না, আপনি সহজে আরামের সাথে পৌঁছে যাবেন। আপনি চিন্তা করুন, আপনার সফরে আল্লাহ না করে এমন না হয় যে দুর্ঘটনা তো হলো না, বেঁচে গেলেন, কিন্তু আপনার যানবাহনের যান্ত্রিক গোলযোগের কারণে আপনাকে কোথায় 10 ঘন্টা 20 ঘন্টা আপনাকে পড়ে থাকে, এয়ারপোর্টে পড়ে থাকতে হলো, হোটেলও পেলেন না, খাবারও পেলেন না, টাকাও নেই পকেটে, তাহলে কি অবস্থা হইতে পারে বলুন দেখি? অতবে আন্না বোধা, এই হচ্ছে দূরত্বকে সংকুচিত করে দেওয়া। অতবে আন্না বোধা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার, হে আল্লাহ তুমি আমার সফরের সাথী। সফরের সঙ্গে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনার কে সাহায্য করতে পারে সফরে? সব অচেনা অজানা, আর অনেকে আপনার জানা থাকলেও হয়তো সে নিজে নিয়ে ত্রাহি নিজে গিয়ে নিয়ে। অতবে আন্না বোধা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহ পেছনে যে আমার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে ছেড়ে এলাম, তাদের তুমি খলিফা, তাদের তুমি দেখাশোনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করি এই সফরের কষ্ট ক্লেশ থেকে, ওয়া কাআবাতিল মানজার, আর খারাপ দৃশ্য থেকে, ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল, আর বাড়ি ফিরে এসে যাতে করে নিজের ধন, নিজের জন, পরিবার, আত্মীয়দের মধ্যে কোনো খারাপ অবস্থা না দেখি। আল্লাহু আকবার, কত সুন্দর! নিজের জন্য দোয়া, নিজের উদ্দেশ্যের জন্য দোয়া, নিজের পরিবার যাদেরকে ছেড়ে এলেন তাদের জন্য দোয়া, সবকিছুর জন্য দোয়া। সুতরাং এই দোয়াগুলি প্রত্যেক মুসলিমকে মুখস্থ করা উচিত। সফরের আর একটি আদব হচ্ছে বিদায় নেওয়া আর দেওয়া। বিদায় নেওয়া আর দেওয়া, এই ক্ষেত্রে আপনি আত্মীয় স্বজন যারা আছে, আপনজন যারা আপনার কথা শুনবে এবং যাদেরকে আপনার দায়িত্ব রয়েছে তাদেরকে ভালো কথা শোনানোর, যেমন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে ভালো উপদেশ দেবেন। তাহলে সফরের একটি আদব হচ্ছে যে যাদেরকে ছেড়ে যাচ্ছেন, পিছনে আপনি দেশ থেকে আসছেন, পরিবার ছেড়ে, ছেলে মেয়েদেরকে ছেড়ে, তাদেরকে ভালো উপদেশ দেন। ভালো উপদেশ কি দেবেন? তাকওয়ার উপদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ তাকওয়ার উপদেশ দিতেন। যে কোনো খুতবা যখন শুরু করতেন তখন কি বলতেন? 3টি আয়াত পড়তেন, যে আয়াতগুলিতে বারবার তাকওয়ার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, উসিকুম বিতাকওয়াল্লাহ বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা পড়তেন তখন উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি নিজেকে এবং তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করি, উপদেশ দান করি। তাহলে উপদেশ দিতে হবে আল্লাহ ভীরুতার,
কারণ আল্লাহকে ভয় করলে সমস্ত করণীয় কাজ করবে, ঠিক কিনা? আর আল্লাহকে ভয় করলে সমস্ত বর্জনীয় কাজ ত্যাগ করবে। বাস একটি বিষয়ের প্রয়োজন আছে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে নামাজ পড়তে বলতে হবে না, তাকে রমজান কখন আসছে তাকে জানাতে হবে না, সে নিজে থেকেই জানবে। কখন তার জাকাত ফরজ হচ্ছে, বছর পুরা হচ্ছে জাকাত দিতে হবে, তাও বলতে হবে না। হ্যাঁ, কত টাকা তার হচ্ছে জাকাত দিতে হবে বলতে হবে না। তার হজ ফরজ হয়ে গেছে, টাকা হয়ে গেছে, মক্কা মুকাররমা পৌঁছা, তাকে বলতে হবে না যে তাড়াতাড়ি করো। তার তাকওয়া তাকে বাধ্য করবে। তাহলে করণীয় কাজের জন্য তাকওয়া বাধ্য করবে, বর্জনীয় কাজ ত্যাগ করতে তাকওয়া বাধ্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার উপদেশ দিতেন সবাইকে। সুতরাং আপনি একজন গার্জেন হিসাবে বা একজন যোগ্য ব্যক্তি, যে সমাজে আপনার ভাইয়েরা, আপনার আত্মীয়রা আপনার কথা শুনবে, আপনি তাদেরকে আল্লাহ ভীরুতার উপদেশ, তাকওয়ার, আল্লাহকে ভয় করবে। সমস্ত নেক আমলের মূল হচ্ছে তাকওয়া, আর সমস্ত পাপ থেকে বাঁচার মূল হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। তার সাথে সাথে দুনিয়াবি কিছু উপদেশ থাকে, পার্থিব উপদেশ, এই কাজগুলি করে নিও, এই কাজগুলি ভুলিও না। দুনিয়ার যেগুলি কাজ, সাংসারিক কাজ হতে পারে, আর অন্য কোনো কাজ হতে পারে। তারপরে আপনি হয়তো কিছু ঋণ করজ আছে, পরিশোধ করতে পারলেন না, সেগুলির বিশেষ করে উপদেশ যে এই অমুক অমুকের টাকা পয়সা আমানত আমার কাছে আছে, তা আমি দিতে পারলাম না, তা তোমরা দিয়ে দিও। এই ধরনের যে উপদেশগুলি জরুরি উপদেশ, সেই উপদেশগুলি দিতে হবে, উপদেশ দিতে হবে, আর উপদেশ নিতেও হবে, এটিও সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন, আর আসার পরে বললেন, ইন্নী উরিদু সাফারান ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে যেতে চাই, বাইরে যেতে চাই। যে কোনো সফর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আল্লাহ ভীরুতার উপদেশ দান করছি। তাহলে বোঝা গেল যে আপনার চাইতে নেক ব্যক্তি যদি আপনার কাছাকাছি থাকে, আপনার চাইতে সৎ ব্যক্তি যদি কাছাকাছি থাকে, আপনার চাইতে যোগ্য ব্যক্তি যদি কাছাকাছি থাকে, যেমন মাতা পিতা, আপনার চাইতে যোগ্য ব্যক্তি আপনার মাতা পিতা, বিশেষ করে দিনদার যদি হয়, আর আপনার আম্মা আব্বার দোয়া কবুল হয়, এই কথাও জানা রয়েছে। অথবা আপনার কোনো ওস্তাদ রয়েছে, আপনার গ্রামের কোনো নেক আলেম রয়েছেন, পরেজগার আল্লাহওয়ালা লোক রয়েছেন, তাহাজ্জুদ করা মানুষ রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আপনার চাইতে যোগ্য ব্যক্তি দিনের দিক দিয়ে যদি থাকে, ইলমের দিক দিয়ে থাকে, আমলের দিক দিয়ে থাকে, তাহলে তার কাছে দেখা সাক্ষাৎ করা, যে আমি সফরে যাচ্ছি, তিনি উপদেশ দেবেন। তার উচিত যেই ব্যক্তি সফর করছে তাকে কি করবে? উপদেশ দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আল্লাহ ভীরুতার উপদেশ দান করছি। তাহলে আপনারও দায়িত্ব হচ্ছে আপনার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে তাকওয়ার উপদেশ দেওয়ার। আপনিও আপনার চাইতে যোগ্য ব্যক্তির কাছ থেকে কিছু ওসিয়ত নেন, উপদেশ নেন। হতে পারে একটি মূল্যবান কথা বলবে যেটি আপনার অন্তরে গেঁথে যাবে, আর সেই কাজটি আপনার সারা জীবনে কাজ দেবে, শুধু সফরে নয়, সারা জীবনে কাজ দেবে। কারণ অনেক সময় সামান্য হয়তো অল্প একটি কথা, কিন্তু সারা জীবন ধরে মনে থাকে, আর ওই কথায় আপনার জীবনের যে জীবনে আপনি পাপের পথে বা অন্যায়ের পথে অনেক সময় চলে যেতেন, সেখান থেকে আপনি ইউটার্ন করে ফিরে চলে আসলেন একটি কথার কারণে। মাঝে মাঝে মনে আসে ওই মূল্যবান কথাটি। তাহলে কখন কোন ব্যক্তি যে একটি সামান্য কথার দ্বারা হিদায়াত পেয়ে যায় বলা যায় না। সুতরাং আপনি নিজেকে বেশি যোগ্য না মনে করে আপনার চাইতে যোগ্য ব্যক্তি খুঁজবেন। যদি এলিমে আপনি যোগ্য হন, তা আমলে কেউ যোগ্য আছে হয়তো। আমলে যদি আপনি যোগ্য হন যে আপনি তাহাজ্জুদ গুজার, আরো তো তাহাজ্জুদ গুজার খুঁজেই পাই না, এত পরেজগার খুঁজেই পাই না আমি, তাহলে এলিমে হয়তো কেউ যোগ্য আছে। তো ভালো মানুষদের কাছ থেকে দোয়া নেওয়া এবং উপদেশ নেওয়া, এ হচ্ছে সফরের আদব। সফরের আদব সম্পর্কে কি বলছিলাম? বিদায় নেওয়া আর দেওয়া, তাই না? এই বিদায় নেওয়া আর দেওয়ার সময় এই কিছু আদব রয়েছে, আরো কিছু আদব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষকে বিদায় করতেন তখন এক দোয়া পড়তেন, আর যেই ব্যক্তি বিদায় নিত সেও দোয়া পড়ত। এই ক্ষেত্রেও দোয়া রয়েছে। দ্বীন-ই ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, চিন্তা করুন। আপনি সফরে যাচ্ছেন, আপনাকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদায় করছে, আর আপনি বিদায় নিচ্ছেন। দুই শ্রেণীর লোকেরাই দোয়া পড়বে। যে ব্যক্তি বিদায় নিচ্ছেন, বিদায় নিয়ে যাচ্ছেন, তিনি কি পড়বেন? তিনি পড়বেন আস্তাউদিউকাল্লাহ বা আস্তাউদিউকুমুল্লাহ। যে দুই একাধিক লোক বিদায় করে আপনাকে বিদায় করার সময় অনেকে রয়েছেন, তাহলে বহু বচন ব্যবহার করতে আস্তাউদিউকুমুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। আল্লাহর সুপর্দ করছি, আস্তাউদিউ মানে আল্লাহকে আমানত দিচ্ছি।
তোমার দিন বা তোমাদের দিন, তোমাদের ধর্ম, আল্লাহ যেন তোমাদের দিনের ধর্মের হেফাজত করে, ইমানের হেফাজত করে। ও আমানত, তোমাদের আমানতের যেন হেফাজত করে। ও খাওয়াতিমা আমালিকুম, এবং তোমাদের শেষ আমলের, অন্তিম আমলের যেন আল্লাহ হেফাজত করে, অর্থাৎ শেষ জীবনটা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রাখে, ভালো রাখে। কারণ শেষ জীবনের উপর মানুষের রেজাল্ট নির্ভর করছে। শেষ জীবনের উপর মানুষের রেজাল্ট নির্ভর করে না, দুনিয়ার রেজাল্ট তো নির্ভর করছে। ক্লাস 1 থেকে ফার্স্ট ডিভিশন খুব পাস করলেন, আহার মাধ্যমিকে গিয়ে ফেল। 9 পর্যন্ত তো ভালো, একবার ফার্স্ট ডিভিশন, আর মাধ্যমিকে গিয়ে কি ফেল। মাধ্যমিকও পাস করলেন, উচ্চ মাধ্যমিক, আর গ্রাজুয়েশনে গিয়ে ফেল। কাজ আসবে কিছু? বেকার হয়ে গেল সব, আপনার ফার্স্ট ডিভিশন সারা জীবনে বেকার হয়ে গেল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি 15 বছর থেকে মাশাআল্লাহ নামাজ শুরু করেছেন, আর কোনো ফরজ ওয়াজিব ছাড়েননি, আর কোনো গুনাহ করেননি, যৌবন খুব ভালো কেটেছে। সারা জীবন ভালো করতে 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 শেষ জীবনে গিয়ে ইবলিসের মতো কিছু পয়সা হয়ে গেল, তখন আপনি ব্লু ফিল্ম দেখা শুরু করলেন। হ্যাঁ, এতদিন ছিল না পয়সা, ব্লু ফিল্ম দেখা শুরু করলেন, এখন পয়সা হয়েছে। এখন এসে যখন এই যে সব ফিল্ম দেখা শুরু করলেন আর পাপ করা শুরু করলেন, তখন নামাজ রোজা কোথায়, নামাজের সময় কোথায়? সারা রাত ব্লু ফিল্ম আর ফজর পড়বেন কি করে আপনি? হ্যাঁ, পাপ করা শুরু করলেন আপনি। আর এই করতে গিয়ে নারী ব্যবসা শুরু করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কত কি করলেন। অথবা শেষ জীবনে গিয়ে আপনি কোনো বালা মুসিবতে পড়লেন, আর কোনো বিদাতি মুশরিক আপনাকে শিখিয়ে দিল যে আল্লাহর ওলিদের কাছে গেলে মনের কি হয়, মনের উদ্দেশ্য হাসিল হয়। চলে গেলেন কোন মাজারে, গিয়ে বললেন যে হে ওলিয়ে কামাল, হে পীর বাবা মদদ করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, সারা জীবনের আমল ধ্বংস করে ফেললেন। ইন্নামাল আমালু বিল খাওয়াত, ইবলিসের মতো হয়ে গেল। ইবলিস এত ইবাদত করেছিল, কানা মিনাল জিন, আল্লাহ কোরআনে বলেছেন সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আল্লাহ তাকে স্থান দিয়েছিলেন কার সাথে? ফেরেশতাদের সাথে। এই জন্য তো আল্লাহ যখন ফেরেশতাদেরকে সেজদা করতে বলে, তো ইবলিসকেও সেজদা করতে বলে, কারণ সাথে আছো, সেজদা করো। সাথে যখন আছো তুমি, জিন হলেও সেজদা করো, ফেরেশতাও সেজদা করছো, তুমিও সেজদা করো। ইল্লা ইবলিস কানা মিনাল জিন, আল্লাহ বলেন ইবলিস কিন্তু সেজদা করলো না, সারা জীবন সমস্ত আমল ধ্বংস করে দিল। শুধু তাই না, ওলামারা বলেছেন যে সে আকাশে যেত, ফেরেশতাদের সাথে আকাশও বসত, জান্নাত পর্যন্ত দেখেছে। এইসব কথা ওলামারা লিখেছেন, আল্লাহু আলাম। তো তারপরে এমন বিতাড়িত হইল দেখা জান্নাত থেকে আর আকাশ থেকে, আল্লাহর রহমত থেকে, যে কিয়ামত পর্যন্ত ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ কোরআনে বলছেন হে ইবলিস তোমার উপর আমার অভিশাপ, লানত, রহমত থেকে তুমি বঞ্চিত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তাহলে শেষ জীবন খারাপ করবেন না। অনেকে হতভাগা এরকম আছে যে বাবার তরবিয়ত ভালো ছিল, মায়ের তরবিয়ত ভালো ছিল, মাশাআল্লাহ বাড়িতে নামাজ পড়েছে, আর একটু সাবালে যখন হলো বিদেশে আসতে, কলেজ ইউনিভার্সিটিতে আসে শিখলো, তখন বাবা মায়ের তরবিয়ত ভুলে গেল। বা হয়তো দেশে তো ভালোই ছিল, কেন দেশের বংশ খুব সম্ভ্রান্ত বংশ, নামাজি বংশ, দিনদার বংশ, বিদেশে এসে ফাসেক ফাজেরদের সাথে, পাপীদের সাথে এসে এমন পাপ করা শুরু করলো যে কোথায় নামাজ, কোথায় রোজা, আর পাপে ডুবে গেল। হতভাগা, ওই ইবলিসের মতো জাহান্নামে যেতে হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াত, মানুষের আমল নির্ভর করে শেষ আমলের উপর। আর একজন মানুষ যদি প্রথম কালে পাপও করে থাকে, তাই বলে আপনি জেনে শুনে পাপ করবেন না, কারণ জানেন না তো যে কখন আপনার শেষ সময় আসবে। জানেন কি, এই ধোকায় থাকবেন না যে এখন তো অনেক সময়, এখন তো 25 বছর বয়স আছে, তো সময় তোবা করে নেব, চলবে। সব সময় মনে করতে হবে যে আজকে আমার শেষ সময়, কাল আর হবে না, সূর্য উঠবে না আর আমার, তাহলে আপনার জীবনটি সুন্দর থাকবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। প্রথম দিকে যদি ভুল হয়ে থাকে, ওর উপর আক্ষেপ করার কিছু নেই, এখন তওবা করতে হবে, ভালো নেক আমল করতে হবে, এবং ওই যে ঘাটতি হয়ে গেছে সেই ঘাটতি পূরণের জন্য আপনাকে যথাযথ চেষ্টা করতে হবে। ফরজ ওয়াজিবাতের সাথে যত নফল ইবাদত বন্দি করতে পারেন, আপনি দান খায়রাত করতে পারেন, এই করে নেকি বাড়াইতে হবে, শেষ আমলকে সুন্দর রাখতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়েছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কি করে, কার দোয়া এটি, সফর করে, যে ব্যক্তি সফর করে যাচ্ছে। আর যারা বিদায় করছেন, আত্মীয় স্বজন, একজন মুসাফির সফরে যাচ্ছেন আর সবাই বিদায় করছেন, তারা বলবেন আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাযিউ ওয়াদাইউহু, আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাযিউ ওয়াদাইউহু, আল্লাহর সুপুর্দ করছি, আল্লাহকে দিয়ে দিচ্ছি এই আমানত, অর্থাৎ আমার ছেলে যাচ্ছে, আমার স্বামী সফরে যাচ্ছে, আমার বাবা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যে কেউ যাচ্ছে, আল্লাহকে সুপুর্দ করে দিচ্ছি, আল্লাহকে আমানত দিয়ে দিচ্ছি, যার আমানত নষ্ট হয় না। লা তাযিউ ওয়াদাইহু, আল্লাহর আমানত নষ্ট হয় না।
আমার কাছে আপনার কাছে আমানত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আপনি আমার কাছে 10,000 রিয়াল রেখেছিলেন, বেঈমানিও হইতে পারে, আর চুরি ডাকাতি ছিনতাইও হয়ে যেতে পারে, হতে পারে না? নষ্ট হয়ে যেতে পারে, আগুন লেগে গেল, আল্লাহ না করে যে কোনো লোকের এরকম বিপদ আপদ আসতে পারে। তাহলে আপনার আমানত অন্য কোন মানুষের কাছে রাখলে বিভিন্ন রকম ভাবে সেই আমানত ধ্বংস হয়ে যেতে পারে, ডিপোজিট ধ্বংস হয়ে যেতে পারে। কত ব্যাংক শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা রেখেছেন কিছুই পেলেন না আপনি। তাহলে মানুষের আমানত মানুষের কাছে আমানত রেখে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমানত রাখে লা তাযিউ ওয়া দায়ু, নষ্ট হয় না তার আমানত। তো আমার এই ছেলে বা আপনজন যে সফরে যাচ্ছে, একে আল্লাহকে আমানত দিয়ে দিলাম, এই দোয়া পড়তে হবে। সফরের আদব, সফরের আরেকটি আদব হচ্ছে যে সফরে যখন চলবেন, সে আপনি গাড়িতেই থাকেন আর পায়ে হাঁটেন, উঁচু জায়গায় চড়লে কি বলতে হবে? হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ নয়, আল্লাহু আকবার। আর নিচু জায়গায় নামলে, ঢালু জায়গায় নামলে সুবহানাল্লাহ। রহস্য কি? রহস্য বলতে পারেন? উপরে চড়লে আল্লাহু আকবার, কারণ মানুষ যখন উপর দিকে যায় তখন অহংকার আসতে পারে, আমি কি যেমন তেমন নাকি, আমি তার প্লেন ছাড়া বাসে চাপি না, এখান থেকে রিয়াদ যেতে হলো প্লেনে চাপি, আর জেদ্দা যেতে হলো প্লেনে চাপি, হ্যাঁ, মক্কা মদিনা গেলেও প্লেনে চাপি, আমি আর নিচে না, আমি সবসময় ওপরে। তাহলে ওপর দিকে গেলে অহংকার আসতে পারে। তাই তখন স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আল্লাহু আকবার, মধ্যে তুমি যতই বড় হয়ে যাও না কেন, আল্লাহু আকবার, আল্লাহ সবকিছু চাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবকিছু চাইতে বড়। আর যখন নিচু দিকে নামছেন আপনি ঢালুতে, তখন সুবহানাল্লাহ কেন বলবেন? আমি কত দুর্বল, আমাকে নিচেও নামতে হচ্ছে, আমি কত দুর্বল, আমাকে নিচেও নামতে হচ্ছে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, পাক, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। হিকমত হচ্ছে তাহলে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার বলতে হবে উঁচু নিচু জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের আরেকটি আদব বলেছেন, যখন সফর করবে তখন সাথে কুকুর রাখবে না বা ঘন্টা বাজনা রাখবে না। সফর করছেন আর সাথে যদি বাজনা থাকে বা সাথে কুকুর থাকে, আজকালকার ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, তাদের সাথে স্ত্রী না থাকতে পারে, ছেলে মেয়ে না থাকতে পারে, কেউ না থাকতে পারে, কিন্তু কুকুর থাকবে মাস্ট, ঠিক কিনা? কুকুরকে আদর যত্ন করে নিয়ে যেতে হবে। আর কুকুরের অধিকারের জন্য যে সেবা যত্ন কাফের দেশগুলিতে চলছে, মানুষের সেবা যত্নে সেই কাজ হয় না, যদিও তারা মানবাধিকার করে, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে তাদের বৈরী আচরণ। কুকুরের সাথে তাদের বন্ধুত্ব, কুকুর সাথে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। লা তাসহাবুল মালায়েকাতু রুফকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, সেই সফরের লোকদের সাথে ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা। ফিহা কালবুন, যাদের সাথে কুকুর থাকে, আও জারাসুন, অথবা ঘন্টা থাকে, বাজনা থাকে, বাদ্যযন্ত্র থাকে, মিউজিক থাকে। তাহলে একটি উদাহরণ দিই, আজকালকার মানে যান্ত্রিক সভ্যতার যুগের একটি উদাহরণ দিই। আপনার মোবাইল তো পকেটে আছে, এমন কোনো মানুষ নেই যার কাছে আজকাল মোবাইল নেই, ঠিক কিনা? আর কিছুদিন পরে যে কি হবে আল্লাহ পাকই জানে। তো এই 5 বছর 7 বছর আগে যে কথা মানুষের চিন্তার মধ্যে ছিল না, পকেটে মোবাইল। আর অধিকাংশ মুসলমান, বাদ দেন কাফেরদের কথা, অধিকাংশ মুসলমানদের পকেটে যে মোবাইল আছে তাদের মিউজিক। সফরে যাচ্ছেন আর মাঝে মাঝে ঢন 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 করছে, কেউ বাংলাদেশের মিউজিক লাগিয়ে রেখেছে, কেউ জাতীয় গান, কেউ জাতীয় কিছু, এই সব লাগিয়ে রেখেছেন। যাকে যেটা ভালো লেগেছে ব্যাস মিউজিক হইতে হবে, সাধারণ রিং চলবে না, অচল। আর যারা তৈরি করছে সেই কাফেররাও বুঝে গেছে যে সাধারণ গুলি চলে না, সেই জন্য একটি মোবাইল কিনেন আপনি 2টি হয়তো পাবেন না, সাধারণ রিং 2টি পাবেন না, বাকিগুলি সবগুলি মিউজিক, ঠিক কিনা বলেন? এই অবস্থা। তাহলে আপনার পকেটে যদি মোবাইল থাকে আর তাতে যদি মিউজিক থাকে, তাহলে আপনার সাথে রহমতের ফেরেশতা নেই, বরকত নেই সফরে। মুসাফিরের আরেকটি আদব হচ্ছে যে একা সফর করা অপছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, না পছন্দ করতেন।
কি জন্য? একা সফর করলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কে খোঁজ নেবে আপনার? কিন্তু আপনার যদি একজন আপনজন পরিচিত মানুষ থাকে, আল্লাহ না করে অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ না করে আপনি কোনো রকমের মুসিবতে পড়ে গেলেন, তাহলে সে সাথ দিতে পারে। কমের পক্ষে খবরটা তো দিতে পারবে, খবরটা তো আপনার বাড়িতে দিতে পারবে যে এই হয়েছে। না হলে আপনি গেলেন সফরে, আর আত্মীয় স্বজন জানতেই পারলো না যে আমার ছেলে হাইরে কোথায় যে থাকলো, কি যে হলো, কি অবস্থায় যে, একটু যদি জানতে পারতাম, আরে মারাই গেল তাও জানতে পারতাম যে কিভাবে মরলো, কিছুই জানতে পারবে না। আর একা সফর করলে বিপদ আপদ বেশি আসতে পারে, স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সফর করাকে অপছন্দ করেছেন, সে যেই যুগই হোক না কেন। তবে কখনো কখনো যেখানে বিপদের আশঙ্কা বেশি সেখানে কঠোর নিষিদ্ধ। যেখানে একা সফর করলে বিপদের আশঙ্কা বেশি, রাস্তায় রাহাজানি হচ্ছে, রাস্তায় খুন হচ্ছে, বিপদ আপদ বেশি, তাহলে একা অবশ্যই সফর করা যাবে না। আর যদি নিরাপদ সফর হয় তাহলে সফর করা জায়েজ, তবু অনুত্তম, একাধিক ব্যক্তি হওয়া উচিত। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাসাতু রাকবুন, কমের পক্ষে 3 জন সফর করবে, কমের পক্ষে 3 জন সফর করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিল ওয়াহদাতি মা সারা আহাদুন ওয়াহদাহু বিলাইলিন, মানুষ যদি জানতো যে একা সফর করলে কি বিপদ হয়, মানুষ যদি জানতো একা সফর করলে কি হয়, কি বিপদ হয়, দেখেন অস্পষ্ট রাখা হয়েছে বিপদকে। এই বিপদ মানুষের পক্ষ থেকে হইতে পারে, এই বিপদ জিনের পক্ষ থেকে হইতে পারে, বহু রকমের বিপদ হইতে পারে, স্বাস্থ্যগত বিপদ হইতে পারে। তাহলে মা সারা আহাদুন ওয়াহদাহু বিলাইল, তাহলে রাত্রে কেউ একা মোটেই সফর করতো না। বিশেষ করে রাত্রির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতে একা কখনো সফর করবে না। যদি বিপদের কথা জানতো, ক্ষতির কথা জানতো। আর মনে রাখবেন যে শয়তান জিন রাত্রে বেরোয়, যখন সন্ধ্যা হয়ে যায় তখন বিচরণ করে। তাহলে জিন শয়তানের পক্ষ থেকে ক্ষতির সম্ভাবনা রাত্রে বেড়ে যায় বেশি, আর একা থাকলে শয়তান বেশি পিছনে লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এদিকে ইঙ্গিত করেছেন। আর মানুষ শয়তান যে কত রয়েছে তা তো বুঝতে পারছেন, যা বলার প্রয়োজন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সফর করাকে অপছন্দ করেছেন, এমন কি তাই একটি হাদিস আরো বলেছেন যে আর রাকিবু শায়তানুন ওয়ার রাকিবানে শায়তানানে ওয়াস সালাসাতু রাকবুন, একজন যদি সওয়ার করে সে শয়তান, অর্থাৎ শয়তান তার সাথ দিয়ে দেয়, শয়তান তাকে গ্রাস করার চেষ্টা করে, তার ক্ষতি সাধনের চেষ্টা করে। ওয়ার রাকিবানে শায়তানানে, 2 জন যদি সওয়ারি সফর করে তাহলে শয়তান তাদের সাথে থাকে, সাহস করে, 2 জনের সাথে শয়তান সাহস করে থাকে। ওয়াস সালাসাতু রাকবুন, 3 জন হয়ে গেলে আর শয়তান তখন সাহস করে না। আর যদি যে দোয়াগুলি বললাম সেগুলি পড়ে যদি ঠিকভাবে আপনি সফর করেন তাহলে শয়তান 3 জনের কাছে চান্স পায় না। তাহলে 3 জন কমের পক্ষে হওয়া উচিত সফরে, হজের সফরই হোক আর উমরার সফরই হোক, ভালো সাথী খুঁজে নেন। সফরের ক্ষেত্রে আরেকটি আদব মনে রাখবেন এখানে, যে সফরে যে সঙ্গীদেরকে নেবেন সেই সঙ্গীগুলি নেক সঙ্গী, সৎ সঙ্গী হইতে হবে। এটি হচ্ছে সফরের একটি আদব। কারণ খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর একটি উপমা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন কি উপমা? ভালো সঙ্গীর উদাহরণ হচ্ছে যে আতর বিক্রেতা, আতরের দোকানে যেয়ে বসলেন আপনি, আতরের দোকানে যদি বসেন আর নাও কেনেন তো এক একটু করে দিতে দিতে অনেক কিছু হয়ে যাবে, তাই না? গোটা শরীর একবারে সুগন্ধি হয়ে যাবে। আর আতরের দোকানে না বসে যদি আপনি কামারশালায় বসেন, কামারশালা বুঝেন তো না? কামারের দোকানে গিয়ে যেখানে কামারশালা আছে বসেন, তাহলে কি হবে? কিছুক্ষণ পরে জামা কাপড় দেখবেন সব কালো হয়ে গেছে, কালি পড়ে জামা কাপড়, শরীর, চেহারা, দাড়ি সব কালো হয়ে গেছে। নবী করিম এই উদাহরণ দিয়েছেন। সুতরাং সৎ সঙ্গী বাছাই করতে হবে। অনেকে বলেন যে খারাপ লোকে হেদায়েত করবো, হেদায়েত করার ক্ষমতা থাকবে, তাইলে তো ক্ষমতাও তো থাকতে হবে হেদায়েত করার। আপনাকে যদি সেই খারাপ লোকে হেদায়েত করে দেয় তাহলে কি করবেন? আপনি হজে গিয়েছেন আর সব আধা নামাজি বেনামাজি লোকগুলিকে নিয়ে গেছেন, আর গিয়ে শুধু গল্পই আর গল্প, দোয়া 5 মিনিট করতে বিরক্ত হয়ে যায়। আধা ঘন্টা দোয়া করা তো দূরের কথা আরাফাতে, আর 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আপনার জোহর আসর একসাথে পড়ে মাগরিব পর্যন্ত দোয়া করা তো দূরেরই কথা। দেখেছি এরকম লোকদেরকে, যারা 5 মিনিট দোয়া করেন তারপরে বিরক্ত, তারপরে দুনিয়ার গল্প গুজব, আর এদিক সেদিক তাকায়, এই মহিলা এই দিক দিয়ে যাচ্ছে ওই দিকে তাকাচ্ছে, এই অবস্থা। আবার বেরিয়ে গেল রাস্তায় ঘোরাঘুরি, আর সময় কাটে না তাদের। তাহলে এইরকম লোকদের সাথে সফর করে কোন নেকিটা আপনি করবেন? যাদেরকে হেদায়েত করতে পারছেন না, বরং আপনাকেই গুমরাহের দিকে হেদায়েত করে দিল। সুতরাং ভালো সাথীদের সাথে, আপনার সাথে ভালো সাথী খুঁজেন, না হলে কমের পক্ষে আপনার মতো ভালো সাথী খুঁজেন।
যাতে করে আপনার গাফিলতির সময় আপনার গাফিলতি দূর করে, আপনার অলসতার সময় অলসতা দূর করে, এবং আপনি ভুলে গেলে স্মরণ করিয়ে দেয়। অনেক কথা আছে ভালো আপনি জানেন, তারপরে আপনি ওই দোয়াগুলি ভুলে গেছেন, হয়তো ওই ইবাদতগুলি ভুলে গেছেন, হয়তো ওই জিকির আজকারগুলি ভুলে গেছেন, হয়তো ভালো লোকেরা স্মরণ করিয়ে দেবে যে এই সময়গুলিতে এই দোয়াগুলি করি। ঠিক। সুতরাং ভালো সাথীদের সাথে সফর করতে হবে। আর সফরের আরেকটি আদব এই ক্ষেত্রে যে তিনজন হলেই, তিনজন যদি সফরে থাকেন, একজনকে কি করতে হবে? নেতা বানিয়ে দিতে, আমির বানিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা কুনতুম সালাসা, তোমরা তিনজন হলে ফালিয়াকুনা আহাদুকুম আমিরান, তোমাদের একজন আমির হয়ে যাবে। আর আমির হয়ে যাওয়ার মানে কি? ব্যাস আমির, ব্যাস আপনাদের নেতা, এই আমাদের আপনি নেতা, কিন্তু ব্যাস এতটুকু না, আর কিছু কি করতে হবে বলুন দেখি? তার আনুগত্য করতে হবে। তিনি বলবেন যে অবশ্য তার দায়িত্ব হচ্ছে আপনাদের সাথে পরামর্শ করা, আর তিনি যদি পরামর্শ নাও করেন, স্বেচ্ছাচারিতা করেন, তারপরেও তার আনুগত্য করতে হবে। কারণ আমির যখন বানিয়ে ফেলেছেন, আনুগত্য করতে হবে। এই সফর পর্যন্ত আমির, আর কত দূর যদি স্বেচ্ছাচারিতা করে, আপনাদের পরামর্শ নাও নেই, কষ্ট দেয় মাঝে মাঝে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, না উঠা নামার ক্ষেত্রে, গাড়ি থামা না থামার ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু তার নেতৃত্ব আর কতক্ষণ? সফরে যাওয়ার আসা পর্যন্ত এতটুকু তো সফর করেন। হ্যাঁ, রাষ্ট্র নেতাদের ক্ষেত্রে কত জীবন ধরে সফর করছেন, এই 5 বছর সফর করলেন, ধৈর্য ধরলেন, তারপরে 5 বছরে ধাক্কা দিয়ে আবার উল্টে এলেন, আবার 5 বছর নিয়ে আসলেন, ওই যেই কার সেই আবার নিয়ে আসলেন, আবার সফর করলে সারা জীবনে সফর করতে করতেই চলে গেল। তাহলে আপনি সফরে 2-4 দিনের জন্য সফর করতে গিয়ে একটু সফর করতে হবে না? ধৈর্য ধরতে হবে। তো নেতার আনুগত্য করতে হবে, আনুগত্যের উপরও উপকারিতা রয়েছে। আর যদি দ্বিমত করেন, সফরে যাচ্ছেন আর আমির বলছে যে এখানে থামবো, আমরা এখানে নামাজটা পড়বো, 2 ওয়াক্ত নামাজ পড়বো, আর তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, আর আপনাদের একজন বলছে না 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 এখন খিদে লাগেনি, এখন খাওয়া দাওয়া করবো না, আসো সামনে গিয়ে, ঝগড়া শুরু হবে কি হবে না, সম্পর্ক খারাপ হবে কি হবে না। আর সফরে মাত্র 3 জন কথা বলা, আর সেখানে যদি সম্পর্ক খারাপ হয়ে কথা বন্ধ করে দেন, একজন এইদিকে মুখ করে আর একজন এইদিকে মুখ করে, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, কেউ কারো সহযোগিতা করবে? কর্পোরেশন থাকবে? কোনো সহযোগিতা থাকবে না। আনুগত্য ফরজ। আমিরের আনুগত্য, নেতার আনুগত্যের কথা ইসলামে এইভাবে শেখানো হয়েছে যে সফরের আমির, তারপরে তার আনুগত্য আপনাকে করতে হবে। ওলিল আমরি মিনকুম, তখন সে ওলিল আমর, কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল তাকে ওলিল আমর তখন বলেছেন, যতক্ষণ সফরে রয়েছেন। তারপরে সফর করে আপনি কোনো জায়গায় অবস্থান করলেন, সফরের মধ্যেই অথবা সফরের গন্তব্য স্থানে গিয়ে কোনো জায়গায় অবস্থান করলেন, হতে পারে ক্লান্ত হয়ে গেছেন, 2-4-5 ঘন্টা এখানে আরাম করব, বিশ্রাম করব, অথবা কিছুক্ষণের জন্য নামলেন আপনি, আর বা গন্তব্য স্থানে গিয়ে আপনি কোনো হোটেলে নামলেন। এখানে কি দোয়া, এখানে কি দোয়া, বড়ই গুরুত্বপূর্ণ দোয়া এবং বড়ই ফায়দা উপকারিতা রয়েছে এই দোয়ার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবস্থান করে, প্রথম নামলো, অবতরণ করলো, ফাকাল, তারপরে বলল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার দ্বারা আশ্রয় কামনা করছি, মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টি যা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির কি থেকে? অনিষ্ট থেকে, শার থেকে, সমস্ত সৃষ্টির শার থেকে। আল্লাহু আকবার, চিন্তা করুন তো দেখি এই ব্যাপক দোয়ার কথা। সমস্ত সৃষ্টির মধ্যে আপনার হোটেলের বিল্ডিংটি কিনা, গত বছরে হজের সময় হোটেল বিল্ডিং, হাজিদের এক বিল্ডিং ভেঙে পড়ে গেল, কত লোক মারা গেল। তা মিন শাররি মা খালাক, আল্লাহ যা কিছুই তুমি সৃষ্টি করেছো, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি তোমার পানাহা চাই, তোমার আশ্রয় কামনা করি, তোমার আশ্রয় গ্রহণ করি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ, সমস্ত সৃষ্টির মধ্যে জিন, সমস্ত চোর ডাকা, সমস্ত সৃষ্টির মধ্যে আপনার সাপ বিচ্ছু ইত্যাদি সব কিছু শামিল। যদি কোনো মানুষ কোনো জায়গায় অবতরণ করে সফরে, সফরের মধ্যে অথবা সফরের শেষে গিয়ে, আর যদি এই দোয়া পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না, কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই জায়গা থেকে সে প্রস্থান না করে নেবে, সেই জায়গা না ছেড়ে দেবে। বুঝতে পারলেন? তাহলে আপনি যখনই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ে একটি পেট্রোল পাম্পের নামলেন, বা আপনি একটি হোটেলের নামলেন, কোনো জায়গায় নামলেন, কোনো এয়ারপোর্টে নামলেন, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না।
এক শ্রেণীর লোকেরা রয়েছে পেরেশান করে, হয়তো আজকালকার যে ফিতনার জামানা রয়েছে, আপনার দাড়ি দেখে তখন হয়তো তদন্ত করা শুরু করে, লাম ইয়াদুররুহু শাইউন ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, কোন এয়ারপোর্টে নামলেন, আপনার চেকিং পয়েন্ট রয়েছে অথবা আপনার এখানে করে আপনার এখানে কাস্টম রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে, আপনার ক্ষতি করার জন্য কেউ হয়তো অবৈধ মানে অন্যায়ভাবে কেউ শত্রুতাবশত কিছু করতে পারে, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ঈমান থাকতে হবে আল্লাহর প্রতি, ঈমান থাকতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার হাদিসের প্রতি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বেশি মেহনতের না, এক লাইনও না, এই দোয়াগুলি অভ্যাস করে নেন। সফরের আদব, সফরের আরেকটি আদব বলি। সফরের আদব, রাস্তায় আপনি কোথাও ঘুমাবেন, বিশ্রাম করবেন, যেখানে আপনি বিশ্রাম করবেন সেই জায়গাটি কেমন হইতে হবে এই সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা আররাসতুম ফাজতানিবুত তারিক, যদি সফরে ক্লান্ত হয়ে কোথাও তোমাকে বিশ্রাম করতে হয় তো রাস্তার উপর, যেখান দিয়ে রাস্তা মানুষ চলাচল করে সেখানে তুমি শুইবে না। রাস্তায় শুইতে নিষেধ করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু হিকমত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মানুষকে ডিস্টার্ব করা, মানুষ চলাচল করবে আর আপনি শুয়ে পড়েছেন রাস্তার উপর, মানুষকে কষ্ট দেওয়া। আরো একটি দিক রয়েছে, সেই রাস্তা দিয়ে জিন চলতে পারে আর আপনি, জিন এমন একটি জাতি, আপনি যদি শুয়ে থাকেন আপনার ক্ষতি সাধন করবে। আর এরকম অনেক ঘটনা শুনেছি, মসজিদের গেটের সামনে শুয়ে গেছে, এরকম অনেক ভাইদের কাছ থেকে শোনা ঘটনা বলছি। মসজিদে যারা অনেকে শয়, মসজিদে যে দরজা রয়েছে দরজার সামনে শুয়ে আছে, আর রাত্রে জিন নামাজ পড়ার জন্য এসছে, আর আসার পরে দিয়েছে তুলে এক আছাড় একবার। কত লোকের এরকম ক্ষতি হয়েছে। জি, সুতরাং সাবধান, যেটি রাস্তা ছেড়ে দিয়ে মসজিদে শুইতে হয় প্রয়োজন, তাহলে মসজিদের সাইডে শোন আপনি, কিন্তু আপনি মসজিদের দরজার সামনে শুইবেন আপনি না, মোটেই না। তো মানুষের চলার পথে শুইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণও বলেছেন ফাইন্নাহা তুরুকুদ দাওয়াব, কারণ রাস্তা দিয়ে মানুষ ছাড়া, জিন ছাড়া, দাওয়াবের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ জানোয়ার পশু চলতে পারে, উট আসতে পারে, ঘুমিয়ে আছেন, উট এসে পাঁচা ফেলে, আপনার কি অবস্থা হবে? হ্যাঁ, কোন পশু হতে পারে। মাওয়াল হাওয়াম বিল্লাইল, এবং রাস্তা দিয়ে সাপ বিচ্ছু চলাচল করে রাত্রে কিন্তু মানুষের রাস্তায় সাপ বিচ্ছু চলাচল করে, আহারের জন্য আহার খুঁজতে আসে, যে মানুষ এগুলো দিয়ে চলাচল করেছে তো এখানে কিছু খাদ্য পড়ে থাকতে পারে। সুতরাং আপনি রাস্তায় শুইবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সফরের আরেকটি আদব হচ্ছে যে অমুসলিম দেশে যদি সফর করতেই হয় কোনো কারণ, আপনি রাষ্ট্রদূত, তাই যে সফর করতে হবে আপনাকে, রাষ্ট্রদূত আপনাকে আপনার মুসলিম রাষ্ট্র কাফের দেশে পাঠাতে যেতে হবে। আপনি যে আপনার দূতাবাস রয়েছে, দূতাবাসের কোনো আমলা, আপনি চাকরিজীবী মানুষ, সেখানে চাকরি করতে হবে, যেতেই হবে আপনাকে, বাধ্য, সেখানে হয়তো আদেশ পালন করতে হবে। অথবা শিক্ষার উদ্দেশ্যে, এমন শিক্ষা যে শিক্ষা মুসলিম দেশে নেই, অথবা এমন ব্যবসা যে ব্যবসার খাতিরে অমুসলিম দেশে যেতেই হবে, তার বিকল্প কিছু মুসলিম দেশে নেই, ইত্যাদি ইত্যাদি। জায়েজ সফর, এক কথায় অমুসলিম দেশে সফর করছেন, কিন্তু সেই দেশে সফর করলে আপনার কোরআনে কারীম কাফেরদের কবল থেকে নিরাপদ নয়, এমন কাফের দেশ যদি আশঙ্কা থাকে, তাহলে সেই দেশে কোরআনে কারীম মুসহাফ নিয়ে সফর করা জায়েজ নয়। তাহলে বোঝা গেল অমুসলিম দেশ দুই ভাগে ভাগ করা যেতে পারে। অমুসলিম দেশ, যে দেশে কোরআনে কারীমের বহু কপি রয়েছে এবং কোরআনে কারীম সেখানে বেশ কিছু মুসলমানরা রয়েছে, তাদের ঘরেও রয়েছে, আর সেখানে মসজিদও রয়েছে, আর সেই দেশে অহরহ কোরআনে কারীম নিয়ে সফর করছেন, কোনো অসুবিধা নেই, তাহলে ভালো কথা, জায়েজ আছে, আপনি সাথে করে নিয়ে কাফের দেশে কোরআনের কপি নিয়ে যেতে পারেন। কিন্তু যদি এমন কোনো দেশ হয় যে দেশের সাথে সম্পর্ক ভালো নেই মুসলিমদের, বা যেই দেশের লোক কট্টর ইসলামের শত্রু, যে দেশের অমুসলিমরা, সেই দেশে কোরআনে কারীম নিয়ে গেলে কোরআনে কারীমের অবমাননা হতে পারে, তাহলে কোরআনে কারীম নিয়ে কাফের দেশে সফর করা জায়েজ নয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বলছেন, ওয়া কানা ইয়ানহা আন ইউসাফিরা বিল কুরআন ইলা আরজিল আদুওয়ে, শত্রুদের দেশে কোরআন নিয়ে সফর করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। মাখাফাতা আন ইয়ানালুল আদু, এই আশঙ্কায় যে কাফেরদের হাতে না কোরআন চলে যায় আর কোরআনের অবমাননা না করে কাফের। মহিলাদের ক্ষেত্রে সফরের আদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কোনো মহিলাকে যদি সফর করতে হয় তো তার সাথে মাহরাম অবশ্যই থাকতে হবে। লা তুসাফিরুল মারআতু ইল্লা মা মাহরাম, মাহরাম অর্থাৎ যার সাথে তার স্থায়ীভাবে বিয়ে হারাম, এইরকম ব্যক্তির সাথে, বাবার সাথে। আর সে মহিলা হলে চলবে না, মায়ের সাথে সফর করা যাবে? মেয়ে মায়ের সাথে, মা বেটি সফর করছে, চলবে? আজকাল এইরকম কতই না সফর হচ্ছে। হ্যাঁ, 2 বোন সফর করছে, 2 বোন কলেজে পড়ে ঢাকায়, আর বাড়ি হচ্ছে রংপুর, দিনাজপুর, চিটাগাং, একাই সফর করছে। হ্যাঁ, 2 জন তো একটু বেশি বললাম, একাই সফর করছে আজকাল। আর এই ইসলাম বিরোধিতার জন্য আজকাল ধর্ষণ হচ্ছে। ইসলাম বিরোধিতার জন্য নারীদের আর কোনো সমাজে মর্যাদা নেই, সস্তা হয়ে গেছে। মান সম্মানকে তারা নিজেদের নষ্ট করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহরামের সাথে এমন সাবালক পুরুষ হতে হবে, নাবালক হলে চলবে না। যেমন ছেলে, 5 বছরের ছেলে, 7 বছর, 10 বছর, 12 বছর, এখনো সাবালক ছেলে হয়নি, আর 10 বছরের ছেলেকে নিয়ে মা যাচ্ছে যে আমার ছেলে তো আছে 10-12 বছরের, ফর্ম ফিল আপ করতে পারে, এয়ারপোর্টে যে কাজগুলির প্রয়োজন হয় সেগুলিও করতে পারে, চলবে না? চলবে না, মাহরাম নয়। যতক্ষণ সাবালক নয়, সাবালক হইতে হবে, পুরুষ হইতে হবে, মহিলা হইলে হবে না, এবং স্থায়ীভাবে তার সাথে বিবাহ শাদী হারাম হইতে হবে। তাহলে ভগ্নিপতি চলবে, হ্যাঁ, দেবর চলবে, ভাসুর চলবে। এগুলি হচ্ছে ফিতনা, এগুলি হচ্ছে আমাদের সমাজের ফিতনা, যাদের তাদের সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম নয়। আপনার বোন মারা গেলে বিয়ে জায়েজ হয়ে যাবে, বোনকে তালাক দিয়ে দিলে বিয়ে জায়েজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, স্বামী তালাক দিয়ে দিলে দেবরের সাথে ভাসুরের সাথে বিয়ে জায়েজ হবে, স্বামী মারা গেছে দেবর ভাসুরের সাথে বিয়ে জায়েজ হবে, তাহলে এরা মাহরাম নয়। আর আমাদের দেশে এত কুসংস্কার আছে, স্বামীর সাথে এক শ্রেণীর লোকেরা স্বামীর সাথে নতুন নতুন বউ যদি সফর করে তো আইবের ব্যাপার, দোষ। রে কত নির্লজ্জ রে, বেহায়া, লজ্জা নেই, একবারে বিয়ে করে আস্তে আস্তে ঘুরে বেড়ায় স্বামীর সাথে। আর যদি দেবরের সাথে যায় কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই দেবরের সাথে সফর করা। কুসংস্কার, শরীয়ত বিরোধী কাজ। আর এই জন্য কত যে পাপ হচ্ছে আর কত যে দুর্ঘটনা হচ্ছে, আল্লাহু বিহি আলিম, আল্লাহই ভালো জানে। তো সফর করতে হবে মাহরামের সাথে, মাহরাম ছাড়া মহিলাদের সফর করা যাবে না। আর এইরকম কুদৃশ্য দেখেছি আমি, মহিলা একাই সফর করছে বাসে, আর তাকে নিয়ে যে ছিনিমিনি খেলা করছে কন্ডাক্টর বাসের, হ্যাঁ, তার পাশে বসছে আর তার সাথে কি ছিনিমিনি করছে, আসো আসো, তাকে টেনে নিয়ে মিষ্টি খাওয়াবে, জবরদস্তি আর সে যাবে না, তাকে টানা আঁচড়া শুরু করেছে। আর বাসের লোকেরা সব মোসাফির, কে কি বলবে? জি হ্যাঁ, কি করে আজকালকার এই মহিলারা একাই সফর করতে এই সাহস করে? আর ধর্ষিতা হচ্ছে এই কারণে, এই যে যত ধর্ষণের ঘটনা তার পিছনে একাই সফর করা রয়েছে। কোনোদিন হতে পারে না যে একজন সাবালক মাহরাম তার সাথে রয়েছে আর ধর্ষণের সাহস করবে, এইরকম সাহস কোনো ব্যক্তি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলে এইরকম শাস্তি দুনিয়াতে আসবে, আর আখিরাতে তো রয়েছে। সফরের আর একটি আদব হচ্ছে যে সফর যখনই শেষ হয়ে যাবে তাড়াতাড়ি সফর শেষ করার চেষ্টা করেন, শখ করা সফর করিয়েন না আপনি। আর সফর শেষ হলে তাড়াতাড়ি বাড়ি ফিরেন, আপনি গন্তব্যস্থানে ফিরে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটি অংশ। সুতরাং তোমাদের সফর যখন শেষ হয়ে যাবে তখন ফালিয়াজাল ইলা আহলিহি, পরিবারের কাছে তাড়াতাড়ি ফিরো, শখ করে বিদেশে থাকতে নেই, তাড়াতাড়ি করে পরিবারের কাছে ফিরতে হবে। কারণ সফরই কষ্ট, যতই আপনাকে 5 স্টার হোটেলে রাখুক তারপরে আপনি আরাম পাবেন না। আর আপনার যদি খড়ের বাড়িও থাকে সেখানে আপনি নিজের পরিবার, ছেলে মেয়েদেরকে নিয়ে আরাম পাবেন। সুতরাং সফর তাড়াতাড়ি শেষ করতে হবে, যখনই কাজ শেষ সফর শেষ। সফর শেষে যখন বাড়ি ফিরবেন তখন ইসলামিক আদব হচ্ছে যে স্ত্রীকে জানিয়ে পৌঁছিতে হবে, বিশেষ করে রাত্রে আসলে। দিনে আসলে যদি না জানার ব্যবস্থা থাকে, জানাবার কোনো ব্যবস্থা নেই, তাহলে অসুবিধা নেই। কিন্তু রাত্রে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছে রাত্রে সফর থেকে যদি দীর্ঘ 2-3 দিনের নয়, 10 দিন, 20 দিনের, মাসের, 2 মাসের, 2 বছর পরে, তাহলে না জানিয়ে হঠাৎ করে রাত্রে গিয়ে হাজির বাড়িতে, এই কাজ করবেন না। পরিবারের কাছে, স্ত্রীর কাছে বিশেষ করে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা আইয়াতরুকার রাজুলু আহলাহু লাইলান, সাহাবারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন যে কোন মানুষ রাতে তার পরিবারের কাছে গমন করবে সফর থেকে এসে। তাহলে আজকাল যখন জানাবার ব্যবস্থা হয়ে গেছে, টেলিফোন, মোবাইল রয়েছে, অথবা টেলিগ্রাম, যেইভাবে হোক যদি জানিয়ে দিতে পারেন যে অমুক তারিখে রাত্রে আসছি, তাহলে অসুবিধা নেই। আর যদি না জানিয়ে থাকেন তাহলে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাছাকাছিও মদিনার পৌঁছে যেতেন তারপরেও বাইরে অবস্থান করতেন, মদিনার বাইরে, তারপরে দিনে সকালবেলা গিয়ে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বড় হিকমত রয়েছে, বড় হিকমত রয়েছে। কারণ স্বামী যখন নেয়, স্ত্রী হয়তো সেজে নেই,
শরীরে হয়তো ময়লা মাটি লেগে রয়েছে, শরীরে হয়তো দুর্গন্ধ রয়েছে, আজকে হয়তো স্বামী নেই, গোসল করেনি, হয়তো দুশ্চিন্তা রয়েছে আমার স্বামী যে কোথায় আছে, কি অবস্থায় আছে, গোসলই করেনি, আর হঠাৎ করে গিয়ে পৌঁছে গেলেন, আর যেতেই দুর্গন্ধ, ঘরে দুর্গন্ধ, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, এই অবস্থায় হয়তো থেকে গেছে। তাহলে আপনার ঘৃণা হয়ে গিয়ে তালাক পর্যন্ত এর পরিণতি পৌঁছিতে পারে। জি, এছাড়াও সন্দেহের ব্যাপার স্যাপার, জি, শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। হঠাৎ করে রাত্রে আপনি বাড়িতে পৌঁছেছেন, আর একটি বিড়াল ছিল, বিড়ালটি হঠাৎ আওয়াজ করে লাফ দিয়ে পালিয়ে গেল। ভাবলেন যে কোনো পুরুষ লোক ছিল, আল্লাহ না করে যে ব্যক্তি আমার ঘরে ঢুকেছিল পালিয়ে গেল আমার আওয়াজ শুনে। বুঝতে পারলেন? এইভাবে শয়তান ধোঁকা দেয় মুসলিমকে, আর যার কারণে সারা জীবনটি আপনার অশান্তি আর অশান্তি জাহান্নামে পরিণত হয়ে গেল। সন্দেহের চোখে দেখছেন, হয়তো রাখলেন না, তালাক দিয়ে দিলেন এই সন্দেহের ভিত্তিতে, অথচ কোনো মানুষ ছিল না, বিড়াল ছিল অথবা কুকুর ছিল। আর না হলে সারা জীবন শুধু সন্দেহ নজরেই দেখতে থাকেন একটি সতী নারীকে, আল্লাহু আকবার, যার কারণে কত যে জুলুম অত্যাচার করলেন, আর কত যে অকথ্য ভাষা তাকে বললেন, ওই রাগে যে সন্দেহ ঢুকে রয়েছে, ওয়াসওয়াসা শয়তান ঢুকে দিয়েছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যেতে নিষেধ করেছেন স্ত্রীর কাছে। সফরের এছাড়াও বহু আদব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন তখন প্রথম বাচ্চাদের সাথে নাবালক ছেলেদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, আদর করতেন, তাদেরকে চুমন দিতেন। ছেলে মেয়ে যারা রয়েছে, নিজের ছেলে মেয়ে, নিজের ভাইয়ের ছেলে মেয়ে, নিজের হয়তো বোনের ছেলে মেয়ে, এই নাবালক ছেলে মেয়েরা যারা রয়েছে তাদের প্রথম আদর যত্ন করা উচিত, তাদেরকে স্নেহ করা উচিত। তারপরে আপনি আপন ঘরে ঢোকেন। এমনটা নয় যে সরাসরি গিয়ে একবারে ঘরে ঢুকে পড়লেন, আর আপনার ছেলেরা আশা থেকে গেল যে আমার আব্বা একটু আদর করবে, মেয়েরা আশায় থেকে গেল যে আব্বা কথা বলবে, আব্বার সাথে একটু কথা বলবো। আপনার হয়তো ভাগ্নিরা রয়েছে, আপনার ভাতিজা ভাতিজি রয়েছে, তারা আশাতেই থেকে গেল চাচার সাথে মামার সাথে কথা বলবো, না, সুযোগ দিলেন না, এটি করবেন না। বাচ্চাদের একটু আদর করে নেন, তারপরে আপনি নিজের ঘরে প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় সফর থেকে আসতেন তখন মুআনাকা করতেন, সালাম তো করতেন, মুসাফাও করতেন, তার সাথে মুআনাকা মানে কোলাকুলি করতেন। মুআনাকা অনক থেকে, অনক গর্দনে গর্দন মিলানো, অর্থাৎ কোলাকুলি করতেন। তাহলে সফর থেকে আসলে কোলাকুলি, আর ঘন ঘন কোলাকুলি যে এক শ্রেণী আরবদের মধ্যে রয়েছে, যেটি নেই, কিন্তু এটি এদের ট্র্যাডিশন, প্রথা মাত্র। প্রতিদিন হয়তো দেখা হচ্ছে, কালকেও দেখা হয়েছে, আজকেও দেখা হইলেই শুধু একটু কোলাকুলি করতে হবে, নেই। এটা সফর থেকে আসছেন, বেশ দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হচ্ছে, উনি যার সাথে দেখা করছেন তিনি সফর থেকে এসছেন, অথবা আপনি সফর থেকে এসছেন, তাহলে আপনি মুআনাকা করেন, এটি হচ্ছে সুন্নত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সফর মুআনাকা করতেন। কোন লোকের সাথে এরকম মুআনাকা করতেন না যখন তখন দেখা হচ্ছে, আর মুআনাকা করতেন, এরকম করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ক্ষেত্রে আরেকটি সুন্নত ছিল যে যখন মদিনায় পৌঁছিতেন তখন প্রথম মসজিদে আসতেন, মসজিদে আসার পরে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে বাড়িতে ঢুকতেন। قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم